গরমের দিনে দুপুরে যদি এই রকম তরকারি হয় তো গরম ভাতে আর কিছুই লাগে না। এই ধরনের তরকারি গরম ভাতে এই দুপুরে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি, ঝিঙে, গাজর, বেগুন, এদিকে মিষ্টি আলু, এদিকে বরবটি, আলু, আর এইদিকে সজনে ডাঁটা। এখনও সজনে ডাঁটা আমার এক বন্ধু দিয়ে গেছিলো, ওদের গাছে হয়, সেই জন্য সজনে ডাঁটা দিয়ে আমি ভাবলাম এই তরকারিটা বানিয়ে ফেলি। তারপরে দেখো এগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এটা কালো সর্ষে, তোমরা যে কোনো সর্ষে দিতে পারো, আমি কালো সর্ষে দিয়েই বানাচ্ছি। তারপরে একটা আমি লঙ্কাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে দেখো ফোড়নটা একটুখানি বেশ ভেজে নেবো, কেন কি সর্ষে এটা ভেজে নিলে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে, সেই জন্য খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তোমরা তো অনেকেই পছন্দ করো এই ধরনের তরকারি, গরমের দুপুরের তরকারি এটা ভাতের সাথে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো ওইদিকে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়, যেমন আলু, মিষ্টি আলু, ডাঁটা, গাজর, এই ধরনের সবজিগুলো আমি প্রথমে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব, কেন কি ওর মধ্যে আমার ঝিঙে বা বেগুন আছে, সেইগুলো সেদ্ধ হতে খুবই কম সময় নেয়, তোমরা জানোই। সেই জন্য এই তরকারিটা একটু ঢেকে ঢেকে বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি অনেকটা আমার সেদ্ধ হয়েও গেছে ভাজতে ভাজতে। এইবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ আরও একবার নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু কালারটা খুব ভালো হয়। তারপরে নেড়ে চেড়ে নেবার পরে দেখো এদিকে আমি একটা টমেটোকে বড় সাইজের কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তার সাথে যে আরও তরকারিগুলো কেটে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম। তোমরাও একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারো, গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এইদিকে আমি মশলা করে রেখেছি 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এই তরকারির কিন্তু এটাই মশলা, এই মশলা দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও একদিন এইভাবে এই মশলা দিয়েই বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপরে দেখো ওই মশলাটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নেব বা কষে নেবো, কেন কি এটার মধ্যে বাটা মশলা, সেই জন্য একটুখানি ভালো করে কষে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ চলে আসে। দেখো বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষে নিচ্ছি। কষতে কষতে একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। নিরামিষ রান্না, নিরামিষ কিন্তু তরকারি খেতে ভীষণভাবে ভালো লাগে। আর তোমরা নিরামিষ দিনে এই ধরনের তরকারি কিন্তু বানিয়ে নিতে পারো। যদি তোমাদের কাছে ডাঁটা না থাকে কোনো ব্যাপার নয়, ডাঁটা না দিয়েও তোমরা করে নিতে পারো, খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো এটা আমার কষা হয়ে গেছে। এইবারে আমি ওইদিকে যে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গরম জল তরকারিতে দিলে কি হয়, তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো ওইদিকে আমি ঢাকা দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আরেকটা আমি এইদিকে কড়াই চড়িয়ে 1 চামচ আমি 5 ফোড়ন আর 1 চামচ আমি গোটা জিরে, এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। এটা মিনিট 1-1.5 ধরে এটাকে ভালো করে হাই ফ্লেম করে কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে দেখো এটা দেওয়ার সাথে সাথেই আমার মশলাটা ভাজা হয়ে গেছে বা রোস্ট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো দেখাচ্ছি, কড়াইটা যেটা গরম হয়েছে ওই গরম কড়াইটার মধ্যেই এটাকে আমি ভেজে নিলাম, কেন কি না হলে পুড়ে গেলে কিন্তু জিনিসটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। তারপরে দেখো এইদিকে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে ওইদিকে গুঁড়ো করে আমি রেখে দিলাম। তারপরে এইদিকে দেখো ফিরে এসে ঢাকা খুলে দেখাচ্ছি, আমার জলটাও অনেকটা মরে গেছে আর সবজিগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আমি এরই মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলে, চিড়ে দিয়েছি অবশ্য, তোমরাও চিড়েই দিও। তারপরে দেখো তরকারিটা আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ওরই মধ্যে কিন্তু ঝোলটা একটুখানি ছিল বলে আমি একটুখানি ফুটিয়ে নিলাম আরও মিনিট 1-2। তারপরে দেখো যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণ নামাবার ঠিক আগে আমি এটার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর ওইদিকে যে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাও আমি 1 চামচ ঠিক নামাবার আগে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তোমরাও একদিন এইভাবে 5 ফোড়ন আর গোটা জিরে রোস্ট করে গুঁড়ো করে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটুখানি ঘেঁটে দিচ্ছি। ঘাঁটা ঘাঁটা করে দিলে কি হয়, আলু টালুগুলো একটু মাখা মাখা হয়ে গেলে তরকারিটা ভীষণভাবে ভালো লাগে। দেখো তারপরে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখো আমি দেখাচ্ছি 5-7 মিনিট পর কত সুন্দর আর কত লোভনীয় আমার তরকারিটা হয়েছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।